হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এর আগে তো আপনাদের সাথে শেয়ার করেছি আমার ছোট ঘরের ছোট সংসার, সব এলোমেলো, কোনো কিছুই ঠিক করা হয়নি। এখনও সব এলোমেলোই আছে, এখনও ঘর সাজানো হয় নাই। তো আজকে শুক্রবার রান্না করলাম, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। অনেক ঠান্ডা আজকে, আবহাওয়াও ভালো ছিল, সারাদিন বৃষ্টি। তো ছোলা রান্না করলাম আর ভাবলাম বেগুন ভাজবো, বেগুনের চপ। তো বেগুনের চপ ভাজি আর ছোলা করছি, মুড়ি মাখিয়ে খাবো। এর জন্য ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। এই তো দেখেন, আমার রান্নাঘরের সব কিছুই এলোমেলো আছে, কোনো কিছুই গোছানো হয়নি। এটাই হলো আমার রান্নাঘর, সব এলোমেলো, এখনও কোনো কিছুই গোছানো হয় নাই। দেখেন সব কিছুই কেমন অগোছালো হয়ে আছে। আবার যখন গুছিয়ে আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই। সব কিছুই এলোমেলো আছে। তো আমার রান্নাঘর কেমন সবাই জানাবেন। আর দেখেন এখানে আম দিয়েছে, ওই আমগুলো আমাদের বাড়িওয়ালা দিয়েছে, তাদের গাছের আম। তো এখানেই আছে। এখন আপনাদের সাথে দেখাতে দেখাতে আমার ছোলা হয়ে গেছে, বেগুনি ভাজছি। দেখেন বেগুনিগুলো, এখানে কিন্তু কোনো বেকিং সোডা বা বেকিং পাউডার কোনো কিছুই দেওয়া হয়নি, এমনিতেই কিন্তু ফুলে উঠেছে মাশাআল্লাহ অনেক। আমি বেকিং পাউডারটা ইউজ করি খুব কম, আমার কাছে তেমন একটা ভালো লাগে না, মনে হয় বেকিং পাউডার ছাড়াই ভালো হয়। তো এই আপনারাই দেখেন কি সুন্দর ফুলেছে। সবাই একটু আমাকে সাপোর্ট করবেন আর সবাই পাশে থাকবেন, একটু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে, দোয়া করবেন। আমি তো এই প্ল্যাটফর্মে নতুন। এই তো আমার রান্না হয়ে গেছে। এই ছোলাটা কিন্তু অনেক মজা হয়েছে, বেগুনিও অনেক মজা হয়েছে, অনেক মচমচা হয়েছে। সবাই ভালো থাকবেন।